আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জয়পুরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার ভারতের গরু আমদানি না হওয়ায় দেশি গরুর চাহিদা বেশি। এবং মেহেরপুরে আফ্রিকান প্রজাতির ৮ লক্ষ টাকা মূল্যের পাখি জব্দ, পাচারকারী আটক। শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatv/live news। এবার বিস্তারিত। জয়পুরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার ভারতের গরু আমদানি না হওয়ায় দেশি গরুর চাহিদা বেশি। ক্রেতা বিক্রেতাদের মধ্যে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয় চাহিদা মিটিয়ে ব্যবসায়ীরা গরু নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে। ঈদকে সামনে রেখে নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আশার রিপোর্ট, জানাচ্ছেন সুরাইয়া সীমা। সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে প্রতি বছর ভারত থেকে প্রচুর গরু আমদানি হলেও এবারের চিত্রটা একেবারে ভিন্ন। একটু বেশি লাভের আশায় জেলায় 13,300টি খামারে দেশি গরু প্রাকৃতিক খাবারে লালন পালন করেছেন খামারিরা। এসব গরু উত্তরাঞ্চলের হাট সহ বিভিন্ন হাটে বিক্রির জন্য তোলা হচ্ছে। গরুগুলো স্থানীয়দের কোরবানির চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের গরু ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন। আমরা সবসময় আসি, মোটামুটি ভালো মাল কিনতে পারি, বিক্রি করতে পারি, সমস্যা নাই। পরিবেশ খুব ভালোই। আমরা গরু প্রত্যেক হাটে এসে কিনা বেচা করি। আইন শৃঙ্খলা ভালো, ব্যবসা মোটামুটি আমাদের হচ্ছে। গত বছর এবার দাম বেশি। যে খাসির দাম 8,000 10,000 টাকা হওয়ার কথা, সেটা 15,000 16,000 টাকা চাচ্ছে গ্রাহকেরা। আমরা কিনতে পারতেছি না। ঈদকে সামনে রেখে কোরবানির হাটে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নতুন হাটের পরিচালক ও পুলিশ সুপার। এই বছর অন্য বছরের থেকে একটু গরুর আমদানি কম, কিন্তু গরুর দামটা গত বছরের মতোই রয়েছে। দূর দূরান্ত থেকে যখন জয়পুরহাটের নাগরিকগণ এই জেলাতে প্রবেশ করেন, তারা যেন কোনো প্রকার ভোগান্তির শিকার না হন, পথে ঘাটে যাদের ছিনতাইকারীর শিকার কবলে না পড়েন, সেই লক্ষ্যে আমরা গ্রাম পুলিশ, চৌকিদার, দফাদারকে সাথে করে জেলা পুলিশ, সর্বত্র টহল পুলিশের মুভমেন্ট বৃদ্ধি করেছি আমরা। জেলায় এবার স্থায়ী গরুর হাট 17টি ও অস্থায়ী 10টি সহ মোট 27টি হাটে কোরবানির গরু কেনাবেচা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মেহেরপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে নিয়ে আসা 8টি আফ্রিকান বিরল জাতের ওপেন বিল পাখি উদ্ধার করেছে র‍্যাব 12 মেহেরপুর। জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার চোখতলা এলাকায় একটি প্রাইভেট কার থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেট কারের চালক আশরাফ আলীকে আটক করা হয়। র‍্যাব 12 ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। পরে ভ্রাম্যমাণ আদালতে আশরাফকে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা তাকে 10,000 টাকা জরিমানা করেন ও জব্দকৃত পাখিগুলো ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের নির্দেশ দেন। মানিকগঞ্জের সিংগাইরের একটি মাদ্রাসার ভিতর থেকে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শায়েস্তা ইউনিয়নের সরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমিতে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদ্রাসার ঝাড়ুদার ফিরোজা বেগম মাদ্রাসার ভিতর ঝাড়ু দিতে গেলে ভেতরে মাদ্রাসার শিক্ষিকা রুকসানার লাশ দেখতে পায়। পরে মাদ্রাসার সভাপতি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ পলাতক রয়েছেন। অল্প কিছুদিনের ব্যবধানে গাজীপুরের কাশিমপুরে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। কাশিমপুরের 3 নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ি এলাকায় রমজান আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। 6 থেকে 7 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির পেছন দিক থেকে দোতলায় উঠে জানালার গ্রিল কেটে বাসার লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় 20 ভরি স্বর্ণ অলংকার ও 25,000 নগদ অর্থ নিয়ে যায়। ভুক্তভোগীরা জানায়, স্বর্ণ অলংকার নিতে বাধা দিলে রমজান আলীর ছেলে রনি আহমেদের পিঠে লোহার লাঠি দিয়ে মেরে জখম করে ডাকাতরা। সবকিছু লুণ্ঠনের পর পরিবারের সদস্যদের একটি রুমে আটক করে ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দল। পরে থানায় ডাকাতির ঘটনা জানানো হলে পুলিশ সন্দেহভাজন 2 জনকে আটক করে। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বেড়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। এবারের নির্বাচনের মনোনয়নপত্র জমা পড়েছে মোট 46টি। বিভিন্ন তথ্য যাচাই বাছাইয়ের পর মেয়র পদে বর্তমান মেয়র রফিকুল ইসলাম সহ 2টি, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 4টি ও কাউন্সিলর পদে 33টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী 26 জুন ইভিএম পদ্ধতিতে কাঞ্চন পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থী ও সমর্থকরা ভোটারের দোয়া ও সমর্থন চাচ্ছেন। তবে ভোটাররা বলছেন, পৌরবাসীর জীবনমান উন্নয়নে যিনি কাজ করেছেন তাকেই ভোট দেবেন। আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর গোদাগাড়িতে কৃষকদের নিয়ে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল উৎপাদনের মাঠ পরিদর্শন করা হয়। পরে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএসআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের প্রধান অতিথি ছিলেন বিএসআরআই এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ওমর আলী। এ সময় উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিএসআরআই ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যরা। বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই স্লোগানে বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প সহযোগিতায় বিডিএস সম্মেলন কক্ষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণী সম্পদ কার্যালয়ের পরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মুরাদুল হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস সহ অন্যান্যরা। নোয়াখালীর চৌমুহনীতে রাবিয়া নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার আবু নাসের এর সভাপতিত্বে এ সময় চৌমুহনী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান, কাউন্সিলর শাহাবুদ্দিন কাজল, প্রতিষ্ঠানের এমডি ডাক্তার সুলতানা রাবেয়া খানম সহ অনেকেই উপস্থিত ছিলেন। পঞ্চগড়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শিশুদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এতে দেশ প্রতিবন্ধী স্কুলের শতাধিক অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থী অংশ নেয়। জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার রায়ের সঞ্চালনায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জয়পুরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার ভারতের গরু আমদানি না হওয়ায় দেশি গরুর চাহিদা বেশি। মেহেরপুরে আফ্রিকান প্রজাতির 8 লক্ষ টাকা মূল্যের পাখি জব্দ, পাচারকারী আটক। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।